তো আজকে গাইস তোমাদের সাথে শেয়ার করবো হাওড়া স্টেশনের রেস্ট রুম এবং আইআরসিটিসি যাত্রী নিবাসের রুমের ভিডিও। তোমরা কিভাবে এই রেস্ট রুম বা যাত্রী নিবাসগুলো বুক করবে, কেমন কি ভাড়া রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে, সমস্তটা জানাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে গাইস চলে এসেছে হচ্ছে হাওড়া স্টেশনে। তোমরা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে হাওড়া স্টেশনে ওয়েটিং রুম বা রেস্ট রুমে ভিডিও বানানোর জন্য, তো সেটা নিয়ে আজকে চলে এসেছি। এই হচ্ছে আমার পেছনে রয়েছে হাওড়া স্টেশন। এখানে যাবো গিয়ে ওয়েটিং রুমে কেমন কি ভাড়া রয়েছে, ঘন্টায় কিরকম কি চার্জ রয়েছে, কি কি ডিটেলস রয়েছে, সমস্তটা তোমাদের জানাবো। তোমরা ভিডিও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে দেখো, তোমাদের আমি লোকেশনটা একটু বলে দিচ্ছি। আমি এখন রয়েছি হচ্ছে হাওড়া ওল্ড কমপ্লেক্সের দিকে। তোমরা একদম ওই পাশে কিন্তু বাস থেকে নামবে, ঠিক আছে? যারা বাসে করে আসবে, আমি ওই পাশ থেকে আসলাম। এসে এই পাশটা হচ্ছে নিউ কমপ্লেক্স, দেখো লেখা রয়েছে 8 নম্বর থেকে 1 নম্বর, ওই পাশটা রয়েছে। আর এদিকে রয়েছে 8 নম্বর থেকে 14 নম্বর, ঠিক আছে? তো এদিকে সোজা চলে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে হাওড়া ওল্ড কমপ্লেক্স। আমি তোমাদের জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে লেখা আছে ইন্ডিয়ান ব্যাংক এটিএম, ঠিক আছে? কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তোমাদের আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গাইজ ইন্ডিয়ান ব্যাংক এটিএমটা যেটা রয়েছে, ঠিক আছে? এই ইন্ডিয়ান ব্যাংক এটিএম এর থেকে সোজা আসলে এই যে সোজা ডান দিকে ঢুকে যাচ্ছে, এই যে গেটটা রয়েছে, এখান থেকে ঢুকে ডান দিকে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে হাওড়ার ওয়েটিং রুম, ঠিক আছে? আপার ক্লাস ওয়েটিং রুম। তো চলো ভেতরে যাই। হচ্ছে কিন্তু হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকটা। এদিকে কিন্তু রয়েছে ফুড প্লাজা। ফুড প্লাজার ঠিক উল্টো দিকটা, ডান দিকটা, এদিকে লিফট রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে লেখা রয়েছে আপার ক্লাস ওয়েটিং হল আর এসি আপার ক্লাস ওয়েটিং হল অ্যাট ফার্স্ট ফ্লোর। এটা দেখে নেবে একবার, দেখে এই জায়গাটা চলে আসবে। এই জায়গাটা আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে এসি আপার ক্লাস ওয়েটিং রুম। তোমরা আর একবার বলে দিচ্ছি, আমি কিন্তু এই জায়গাটা দিয়ে ঢুকলাম। এখান থেকে ঢুকে জাস্ট এই ফুড প্লাজার উল্টো দিকে এই জায়গাটা আসলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে সহযোগ লেখা আছে, তার ঠিক ডান দিকে রয়েছে এসি আপার ক্লাস ওয়েটিং রুম। তো চলো ওপরে যাই আস্তে আস্তে, দেন পুরো ডিটেলসটা শেয়ার করছি। এখানে যাবতীয় ডিটেলস বগেরা লেখা রয়েছে, তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো ভিডিওটা। এন্ট্রি ফি রয়েছে কিন্তু 10 টাকা প্লাস জিএসটি, ঠিক আছে? তো টোটাল আর কি ডিটেলস রয়েছে। এই পাশেও কিছু ডিটেলস রয়েছে, দেখো এই যে রয়েছে প্রতীক্ষালয় বা ওয়েটিং রুম। এখান থেকে ঠিক ডান দিকে চলে যাব। ডান দিকে গেলে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, জেন্টস অ্যান্ড লেডিস। এখান থেকে কিন্তু একটা ব্যালকনি মতনও রয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি পরে। এই হচ্ছে হাওড়া স্টেশনের এসি আপার ক্লাস ওয়েটিং রুম। এখানে কিন্তু আমাকে ভিডিও করতে অ্যালাউ করেনি, তাই আমি তোমাদের স্লাইড শো দিয়ে শেয়ার করছি। এখানে কিন্তু পার হেড ভাড়া 1 ঘন্টায় 10 টাকা করে প্লাস 12% জিএসটি। 1-2 ঘন্টা বসার হিসাবে এখানে চেয়ারের কুশনিংও কিন্তু বেশ ভালো। সাথে তোমরা যদি এক্সট্রা আওয়ারের জন্য পে করো এবং তার আগে কিন্তু যদি বেরিয়ে যাও, তাহলে কিন্তু সেই টাকাটাও রিফান্ডেবল। এছাড়াও এখানেও কিন্তু শিয়ালদা স্টেশনের মতন খাওয়ার দাওয়ার সমস্ত রকম ফেসিলিটি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাই 1 থেকে 2 ঘন্টা যতক্ষণই তোমরা থাকো না কেন, কোনো রকম অসুবিধা কিন্তু। সবার শেষে এই হলো আপার ক্লাস ওয়েটিং রুমের বাথরুমের কন্ডিশন, সেটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই আপার ক্লাস ওয়েটিং রুমের ঠিক বাইরের দিকটা পেয়ে যাবে তোমরা একটা ব্যালকনি, যেখান থেকে কিন্তু এই হাওড়া স্টেশনের বাইরের দিকটা পুরোটা দেখা যায়, যেটা কিন্তু দেখতে অপূর্ব লাগে। এই তো গেল হাওড়া স্টেশনের রেস্ট রুমের যাবতীয় ইনফরমেশন। এবার চলো ছোট্ট করে তোমাদের একটু বলে দিই যে একটা রাত তোমরা যদি হাওড়া স্টেশনে কাটাতে চাও, তাহলে আইআরসিটিসি যাত্রী নিবাসে তোমরা কীভাবে থাকবে। আইআরসিটিসি যাত্রী নিবাস কিন্তু হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে একটা জায়গা, যেখানে কিন্তু তোমরা অতি স্বল্প খরচে একটা রাতের জন্য ডরমিটরি বা এসি রুমে তোমরা কিন্তু আরামসে একটা রাত কাটাতে পারো। তো চলো তোমাদের রুমের ছবিগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আইআরসিটিসি যাত্রী নিবাসের ডরমিটরি রুম, যার ভাড়া শুরু হচ্ছে মাত্র 230 টাকা থেকে নন এসি। ডরমিটরি ছাড়াও তোমরা কিন্তু এখানে ডাবল বেড, ট্রিপল বেড, সুইট রুম পর্যন্ত পেয়ে যাবে। আমি কিন্তু সমস্ত রুমের ভাড়াগুলো একটা ছবির মাধ্যমে দিয়ে দিলাম, তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারো। আর এই হচ্ছে কিন্তু এই আইআরসিটিসি যাত্রী নিবাসের বাথরুমের কন্ডিশন, যেটা কিন্তু দাম হিসাবে একদম ঠিকঠাক, নিট অ্যান্ড ক্লিন। এবং রেস্ট রুমের মতন এখানেও কিন্তু ব্যালকনি থেকে পুরো হাওড়া ব্রিজের এবং হাওড়া অঞ্চলের ভিউটা পাওয়া যায়। সবশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, হাওড়ার রেস্ট রুম বলো কি যাত্রী নিবাস বলো, দুটোই কিন্তু 24/7 অ্যাভেলেবেল। তবে এই যাত্রী নিবাসের চেক আউট টাইম হচ্ছে সকাল 9
9টা, চেক ইন টাইম কিন্তু যে কোনো সময় তোমরা করতে পারবে। আর দুটোতেই কিন্তু এন্ট্রি করার জন্য তোমাদের পিএনআর নাম্বার মাস্ট, এবং বাদ বাকি রুলস অ্যান্ড রেগুলেশন সবকটাই কিন্তু আমি তোমাদের ফটোতে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। বাইরে থেকে কিন্তু কোনো রকম ভিজিটার্স অ্যালাউড নয় এই যাত্রী নিবাসে, এবং অ্যাডভান্স বুকিং কিন্তু তোমরা করতে পারবে না, এখানে এসেই তোমাদের বুকিংটা করতে হবে। তাই যারা যারা ভাবছো যে হাওড়া থেকে তোমাদের ট্রেন রয়েছে, তোমরা 2 থেকে 3 ঘন্টা আগে আসবে, তোমরা কিন্তু এই রেস্টরুমগুলো চেক আউট করতে পারো। এছাড়া তোমরা যদি চাও যে একদিন আগে আসবে পরের দিন যাবে, সেইভাবে কিন্তু একটা রাত কাটানোর জন্য তোমরা এখানে একটা রাত কাটাতে পারো। ইভেন যারা যারা আইপিএল দেখতে আসবে, অনেকে আসে যারা কিন্তু একটা রাত থাকতে চায় অনেক স্বল্প খরচে, তোমরা এই ডরমিটরি বা যাত্রী নিবাসের এই রুমগুলো কিন্তু দেখতে পারো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো রকম কোয়েশ্চেন করে থাকলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো। আর এছাড়া শিয়ালদা স্টেশনের রেস্ট রুম এবং ডরমিটরি নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, সেই ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে চেক আউট করতে পারো। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।